সবার কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্ষমা প্রার্থনা করছি এই জন্য যে আমার দুর্ভাগ্য, বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে। আমার যদি একটা পরাধীন দেশে জন্ম হতো, আজকে শুনেছি, টেলিভিশনে খবরে দেখেছি, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে নন মুসলিমরা ইফতার করার ব্যাপারে মুসলমানদেরকে উৎসাহ দেয় এবং কি করে, সাহায্য করে। আর আজকে মুসলমান দেশে জন্মগ্রহণ করে আমি এই চুয়াডাঙ্গার ছেলে, আমার বেড়ে ওঠা এই চুয়াডাঙ্গায়, আমি পড়াশোনা করেছি এই সরকারি কলেজে। আজকে যেই ছেলেগুলো এখানে ইফতার করতে এসেছে, এদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কলেজে লেখাপড়া করেছে অথবা এখনো রানিং লেখাপড়া করছে। এই কলেজ ক্যাম্পাসের সাথে আমাদের সবার একটা প্রাণের স্পন্দন মিশে আছে, আমাদের একটা স্মৃতি বিচরিত স্থান। প্রত্যেক বছরে বন্ধু বান্ধব নিয়ে, সিনিয়র জুনিয়র ভাইদের নিয়ে আমরা এই কলেজ ক্যাম্পাসে ইফতার করি। এটা আমাদের একটা রেওয়াজ এবং এর মাধ্যমে অন্যান্য জেলায় দেখবা যে অনেক হানাহানি ইয়াং ছেলেপিলের ভিতরে কিশোর গ্যাং আছে। তোমরা বলো চুয়াডাঙ্গা জেলায় সেরকম কোনো কিশোর গ্যাং আছে বলো? কিসের জন্য নেই? এই কিশোর গ্যাং না থাকার পিছনে এই আমাদের অবদান আছে। কারণ আমরা সিনিয়র জুনিয়র সবার ভেতরে একটা কোলাবোরেশন করে, একটা মিল মহব্বত করে একটা জেনারেশন তৈরি করি। এখানে এই কলেজ থেকে যারা ইউনিভার্সিটিতে যায় কিন্তু সে সবাই সবাইকে সহযোগিতা করে, কারণ পরস্পর প্রত্যেককেই কি চেনে, কি তাই তো? আর আজকে দেখো এই নিয়মটা বাধাগ্রস্ত করার জন্য আজকে আমরা আমাদের গতানুগতিক যে রেওয়াজ ইফতার করা, আমরা কোনো প্রোগ্রাম করিনি, আমাদের কোনো ব্যানার নেই, আমাদের কোনো সাংগঠনিক পরিচয় নেই, আমাদের কোনো বক্তা নেই, আমাদের কোনো আলোচক নেই, কোনো প্রধান অতিথি নেই, কোনো প্রধান বক্তা নেই, আমাদের কিচ্ছু নেই। আমরা শুধু নিজেরা সবাই যার যার, আমি বলেছিলাম যে যার যার বাসা থেকে এক একজন এক এক ধরনের ইফতার নিয়ে আসো। এক একজন কেউ ছোলা, কেউ মুড়ি, কেউ আলুর চপ, বিভিন্ন ধরনের ইফতার নিয়ে এসেছে। সেটা দিয়ে আমরা নিজেরা গেট টুগেদার করবো। আরে গেট টুগেদার করলে তো 10 জন মানুষ হবে। 10 জন মানুষ দেখে তো আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তুমি নিউ মার্কেটে এই সময় যাও, এর থেকে কয়েক গুণ বেশি মানুষ কি নিউ মার্কেটে আসে না? হ্যাঁ, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ক্ষতি হওয়ার আশঙ্কা সেখানে বেশি। অথচ আজকে আমাদের এখানে তোমার হচ্ছে যে এটা করতে দেওয়া হচ্ছে না। তো আমি তোমাদের সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা সবাই তোমাদের নিজ পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিও যে তোমাদেরকে আহ্বান করে তোমাদেরকে ডেকে নিয়ে এসে আমার সুন্দর একটা আয়োজন ছিল, অনেক ক্যারিসমেটিক ছিল। আজকের আয়োজনের ভেতরে টুইস্ট ছিল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি জানি না যে ভবিষ্যতে আগামী বছরগুলোতে আবার করতে পারবো কিনা। তোমাদের প্রতি উদাত্ত আহ্বান, তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে, আমরা কেউ বাসায় যাব না, আমরা এখানে ইফতার করব। আমি যদি এক ঢোক পানি খাওয়ার সুযোগ পাই, আশা করি তোমরাও এক ঢোক পানি খাওয়ার সুযোগ পাবা ইনশাআল্লাহ। এই ইফতার আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আমি বিশ্বাস করো, আমি কোনো বক্তা, আমি জানি বিভিন্ন প্রোগ্রামে বক্তা থাকে, এই বক্তা নিয়ে ঝামেলা হয়, সংগঠন মোটন হয়, এজন্য আমি আমার প্রোগ্রামে কোনো বক্তাকে দাওয়াত দিইনি। যে কথা বলতে চান আমি বলেছি, আমাকে অনেকে বড়রা বলেছে যে ভাই ইফতার পার্টি হবে, আমরা কি যাবো? আমি জানি যে দাওয়াত দিলে পারে তার কথা বলতে দিতে হবে। আমি বলছি ভাই আসার দরকার নেই। আমি চাই আমরা যখন নামাজে দাঁড়াই, কি আমাদের নামাজ শিক্ষার ভেতরে অনেক ভুল আছে না? বিভিন্ন রকম ভুল হয় না? হাত বান্ধা, পা বান্ধা, শেষদায় যাওয়া ভুল হয় না? আমি চেয়েছিলাম ইফতারের পূর্ব মুহূর্তে কোনো আলোচক না নিয়ে এসে একজন ইমাম সাহেব এবং মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আছেন, হ্যাঁ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আছে। আমি ওনাকে আহ্বান জানিয়েছিলাম যে আপনি আসবেন, আমার ছেলে মেয়েরা এদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেখানোর দায়িত্ব যেমন আমার, আমি মনে করি সঠিক শুদ্ধভাবে নামাজ শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার। শুধু পড়াশোনা করে একটা ছেলে মানুষ হয় না, তার ভেতরে যদি নৈতিক জ্ঞান এবং আল্লাহ ভীতি না থাকে, সে একটা মানুষ নামে একটা কুলাঙ্গার তৈরি হয়। এই জন্য আজকে ইমাম সাহেবের কাছে আমি আহ্বান জানাবো। আপনাকে আমি আজকে আহ্বান জানিয়েছিলাম নামাজ শিক্ষার জন্য। আজকে এই মঞ্চের উপরে, ভ্যানের উপরে দাঁড়িয়ে আপনি আমাদের সংক্ষিপ্ত আকারে নামাজের দু একটা মাসালা শিখিয়ে দিয়ে আপনি দোয়া করবেন। আমরা মনে করব আমাদের ইফতার সাকসেসফুল।